হচ্ছে সোনা? দেখি सोना देखी के तो लोग की আমার সোনা আমার पन्ना क्या हुआ पन्ना? अरे बता तो सही क्या हुआ, बोल ना। আবার এসেছিল 1000 টাকা নিয়ে গেল, আমার সুপর্ণাকেও দেখে গেল। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যদিও আমার সুপর্ণার কোনো ক্ষতি করতে চায়, আমি কিন্তু ওকে সেদিন খুন করব। गुस्सा होने से कोई फायदा नहीं बेटी। चल डॉक्टर अब्राहम साहब के पास चले, हर मुसीबत में वो हमारी मदद करते हैं। ओ गंगा की माँ, गंगा की माँ, अरे सुन, अरे सुपर्णा को अपने पास रख। সবই বুঝলাম, কিন্তু ওকে দূরে সরিয়ে রেখে আপনি কি থাকতে পারবেন? আমাকে তো থাকতেই হবে, বুদ্ধি শুদ্ধি হবার আগে আমার মেয়েকে এখান থেকে সরিয়ে নিতে চাই। ডক্টর সাহেব, যেমন করে হোক একটা উপায় কিছু করে দিন। ক্রিশ্চিয়ান মিশনারিদের রেসিডেন্সিয়াল স্কুল সম্বন্ধে কিছু জানেন? ছেলেবেলায় আমার বাবা মা মারা গিয়েছিলেন, আমার বলতে কেউ ছিল না। ওই রকম একটা স্কুলে আমি বড় হয়েছি, লেখাপড়া শিখেছি। মাদার মামেন আমাকে মায়ের অভাব কোনোদিনই বুঝতে দেননি। তার স্কুল মেয়েদের জন্য একটু বড় করে নিজেই ছেলেদের স্কুলে আমাকে ভর্তি করে দিয়েছিলেন। তার কাছেই আমি থাকতাম। কলকাতা সার্কুলার রোডে 460 নম্বর সেই বাড়িটার কথা আমি আজও ভুলতে পারিনি। 460 নম্বর সার্কুলার রোড? 460 নম্বর সার্কুলার রোড। আপনি যদি বলেন তাহলে আপনার মেয়েকে রাখার কথা আমি মাদার মামেনকে লিখতে পারি। নিজের দায়িত্বে উনি যদি ওকে নেন তাহলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন পান্না ভাই। তাই লিখুন ডক্টর সাহেব, তাই লিখুন। এভাবে আমি আর কিছুতেই ये तो क्या कर रही है बेटी? মা, তুমি আমাকে বাধা দিও না, সুপর্ণাকে আমাকে বাঁচাতে হবে। ডক্টর সাহেব, আজই মাদার মামিনকে চিঠি লিখে দিন। अरे बेटी जरा না 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 মা, ডক্টর সাহেব। বেশ, আমি আজই লিখে দিচ্ছি। নাও, খেয়ে নাও।